এইভাবে চানা মশলা রান্না করলে সবথেকে বেশি টেস্টি হয় খেতে। বন্ধুরা, আজ আমি খুব সহজভাবে চানা মশলা রান্না করব আর তার সাথে নরম তুলতুলে কুলচা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। চানা ডালটা আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম, এবার প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটু লবণ দিয়ে দেব। ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। নারকেলগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এবার ভেজে নেব। নারকেল ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে সরিষার তেল দিয়ে দেব। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে দেব। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে জিরে, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। 1 চামচ চিনি দিয়ে দেব। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এবার দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেব। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। এবার টমেটো বাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার সেদ্ধ করে রাখা চানা দিয়ে দেবো। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব।
মশলার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, চানা মশলা রান্না হয়ে গেছে। এবার ভাজা জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। চানা মশলার সাথে খাওয়ার জন্য কুলচাগুলো এবার বানিয়ে নেব। বন্ধুরা, বাড়িতে একবার এভাবে চানা মশলার কুলচা বানিয়ে দেখুন, সবাই আপনার প্রশংসা করবে। সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো।